সংবিধান অনুযায়ী চলছে? চলছে না তো। এই সংবিধান অনুযায়ী যখন না চলে, যখন সংবিধান বিধি কেউ কোনো আচরণ করে, তখন যদি তাদের জিজ্ঞাসা করেন, বলবে কি এই সংবিধান আমরা মানি না। কারণ যে বলে মানি না, তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নেন না। যদি অ্যাকশন না নেন, তাহলে মানি না যে এই কথাটি এস্টাবলিশ হচ্ছে। এখন এইভাবেই চলছে, এই মানি না বলে দিল, আপনি কি করবেন? এখন দেশে ব্যথিত বলছেন, ফরহাদ মাজার একটা ভালো কথা বলছেন। ফরহাদ মাজার বলছেন যে সংবিধান তো স্থগিত করা হয় নাই, সংবিধান তো আছে। তো সেই সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ সরকার, সেটা স্পষ্ট করছে। এখন হয় যদি সরকারকে আপনি বৈধ করতে চান, তাহলে সংবিধানকে হয় বাতিল করতে হবে, না স্থগিত করতে হবে। এরা সংবিধান বাতিলও করে না, সংবিধান স্থগিত করে না, আবার সরকার নাকি বৈধ সরকার। এখন আপনি কেমন করে বলবেন বলেন? কিন্তু পুরো একটা আওলা। এখন এই আওলা থেকে কিভাবে তারা বের হবে আমি জানি না। সবচেয়ে সহজ ছিল কি সংবিধানকে স্থগিত করে দেওয়া, যে আমরা এই সময় সংবিধান স্থগিত করলাম, আমরা আমাদের মতো করে চলবো। কিন্তু প্রবলেমটা হলো, আপনার সংবিধান স্থগিত করে তো 2 বছর কাটাতে পারবেন না। আপনি যদি সংবিধান স্থগিত করেন, সেটা করতে পারেন খুবই শর্ট টাইমের জন্য। একটা দেশ এত দীর্ঘ সময় সংবিধানকে স্থগিত করে চলতে পারে না, এটা হইতে পারে না। তো তার সংবিধান আবার রেগুলার গভর্নমেন্ট চলতে গেলেও তো সংবিধান অনুযায়ী তো আপনি বেশি দিন চলতে পারেন না, সেটাও তো নির্বাচনের মধ্য দিয়ে আপনাকে যাইতে হবে, তাই না? আমরা যে বলতাম যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসনটা অবৈধ, কেন বলতাম? বলতাম যে 2 বছর ব্যাপী একটা মানে ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া 2 বছরের এইভাবে চলতে পারে না। এই কারণেই তো বলতাম যে এটা অবৈধ সরকার। সেটাই কাজে এখন মানে এই জিনিসটা হলো কি, যে যত দ্রুত সম্ভব নির্বাচনটা করে ফেলা উচিত। এখন এইটা বললে আবার অনেকে মন খারাপ করে, ওনারা একটা প্রজেক্ট নিয়ে মাঠে নামছে যে এই অনির্বাচিত অথবা অরাজনৈতিক সরকারকে যত বেশি সময় রাখা যায় সেই এখন এটা নানা হবে। এটা মানুষের মধ্যে বেশ একটা মানে একটা ভিত্তিও পাইছে যে যেহেতু আওয়ামী লীগ মারামারি কাটাকাটি করছে, এই করছে তা করছে, বিএনপির মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে, সুতরাং ইউনূস সরকারই থাকুক। এই ধরনের একটা কথা তো আছেই, এই ধরনের কথা যাতে নাকি আরো দৃঢ় হয় সেজন্য কিছু প্রচেষ্টাও আছে, প্ল্যান চালানো হচ্ছে। এবং এই জন্য নানা লোককে নিয়োগ করা হয়েছে, প্রচুর ফেক আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনা হচ্ছে। যারা এর বিরোধিতা করতেছে তাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য ওই সমস্ত ফেক আইডি থেকে রীতিমতো নানা ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলা সবই হচ্ছে। কিন্তু এটা যদি মনে করেন সবাই মিলেও হয়, তবু তো আমি বলবো যে যদি তাদের এতই জনপ্রিয়তা থাকে, তাহলে তারাই আগামীতে নির্বাচনে অংশ নিক না কেন? বিভিন্ন পলিটিক্যাল পার্টি অংশ নেয় এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অরাজনৈতিক সরকার একটা অংশ নেয়, হয়ে গেল তো। ওনার প্রতি সমর্থন আছে, উনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, কি একটা হবেন, হয়ে যাক, কোনো আপত্তি তো নাই। কিন্তু আপনি ইলেকশন বিহীন ভাবে একটা সরকারকে 5 বছর রাখবেন, এটা দুনিয়ার কেউ তো মানবে না, এটা এই পৃথিবীর কেউ মানবে না। যখন না মানবে তখন আপনি বিদেশের সঙ্গে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, তো করতে পারবেন না। এটা তো আরেক জটিলতা। আপনি এত বড় কথা বলেছেন, রাষ্ট্রীয় পর্যায়ে আমি খেয়াল করলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন দেশে যাচ্ছেন, সবগুলো সেমিনার সিম্পোজিয়ামে যাচ্ছেন, যে সেখানে কিন্তু দেখবেন যে রাষ্ট্র টু রাষ্ট্র যে ইয়েগুলো বৈঠক হয় সেইটা কিন্তু নাই। কারণ হচ্ছে মানে একটা ইন্টারিম কোন গভর্নমেন্টের সঙ্গে তো রাষ্ট্রীয় ইয়ে হয় না। তাই যদি হইতো তাহলে তো মিয়ানমারের জান্তা সরকার বিভিন্ন দেশে যাইতো এবং সেসব দেশের সাথে দ্বিপাক্ষিক বৈঠক আমরা দেখতাম, খবর সেগুলো তো আমরা দেখি না, কিছুই হয় না। আপনি দেখেন তো মানে এত বড় অর্থনৈতিক বিদ্যুৎ, সারা দুনিয়ার সঙ্গে এত ভালো সম্পর্ক, আইএমএফ এর লোনের কিস্তি এত ছাড় করতে পারেন না, পারছে? আইএমএফ এর লোনটা মানে আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক, আওয়ামী লীগ তো পারছে রে ভাই, এরা তো পারলো না। তাহলে এখন আপনি কি বলবেন? কেবল বড় বড় কথা বলে তো লাভ নেই রে ভাই। আপনি বলেন না দেখি গত 8 মাসে 9 মাসে কোথার থেকে টাকাটা আসছে দেখেন না আপনি। অথবা
আগের সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো চলছিল, কোন উন্নয়ন কর্মকাণ্ড তারা নতুন করে শুরু করতে পারছে অথবা আগের তারা কন্টিনিউ করতে পারছে, এটা দেখেন না একটু যে আগে গভর্নমেন্ট আমি আপনাকে অন্য একটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনার কাছে কি মনে হয় যে এই যে 15 বছর ধরে ভোট ভোট চেয়েছে মানুষ, তখন তারা মনে করছে যে একটা ভোট হলে একটা সরকারের মানে আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হবে, সেই কারণে তারা ভোট চেয়েছে। এখন কি সামনে কোনো শত্রু দেখতে পাচ্ছে না, মানে মানে কাউকে পরিবর্তন করবে এরকম আওয়ামী লীগ গোছের কোনো দল পাচ্ছে না বলেই কি নির্বাচনে কোনো মানে আগ্রহ নেই, বা ভোটের ব্যাপারে মানুষের মধ্যে কোনো মানে তাগাদা নেই? আপনার কাছে কি মনে হয়? আমি তা মনে করি না। ভোটের ব্যাপারে মানুষের মধ্যে প্রচন্ড আগ্রহ আছে, প্রচন্ড আগ্রহ আছে। মানুষ ভোট চায়, এটা আমি একদম কনফার্মলি আপনাকে বলতে পারি। প্রচুর মানুষ আছে যারা ভোট দেয় নাই, তারা ভোট দিতে চায়। এখন এর বিপরীতে এই অরাজনৈতিক সরকারের পক্ষে একটা পার্টি, একটা পক্ষ, কিছু লোক ক্যাম্পেইন করতেছে, তারা বলার চেষ্টা করতেছে যে অরাজনৈতিক সরকারই থাক, রাজনৈতিক সরকার ভালো না, কারণ দেখা যায় আওয়ামী লীগ লুটপাট করছে, বিএনপিও লুটপাট শুরু করছে, এটা তারা বলার চেষ্টা করছে। এবং এইগুলি বলার মাধ্যমে তারা মানুষের মনকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এবং যারা করতেছে এরাই বেসিক্যালি এই সরকারটাকে আরো দীর্ঘদিন অনির্বাচিত একটা সরকারকে, অরাজনৈতিক একটা সরকারকে দীর্ঘদিন রাখতে চায়। তাহলে আপনার কাছে মানে এখন যে সংস্কার গুলো নিয়ে খুব দ্রুত গতিতে বিএনপি দিনে পর দিন মিটিং করতেছে, এইগুলির মধ্যে থেকে কোনো আউটপুট আসবে মনে হয়? আউটপুট কিছু আসবে, আসবে মানে কি এই সমস্ত নিয়ে আলোচনা করাটাই একটা আউটপুট মনে করি। যে এর যেটা বিকল্প চিন্তা হচ্ছে মানুষের মধ্যে, বিকল্প একটা ভাবতেছে যে এই কাজটা করা দরকার, এই কাজটা করা দরকার না, এবং এই নিয়মটা থাকা দরকার, 2 টার্ম না 3 টার্ম কি সময়, এই যে আলোচনা কিন্তু হচ্ছে, এইটা এই আলোচনারও কিন্তু একটা পজিটিভ দিক আছে আমার কাছে মনে হয়। যে আলোচনাগুলো চললেও মানুষের মধ্যে একটা চিন্তার মধ্যে একটা থাকে যে না ঠিকই তো, এটা তো হওয়া উচিত না, এটা তো হওয়া উচিত না। কিন্তু এই আলোচনাগুলি আমি মনে করি অর্থ আছে, আলোচনাগুলি চলা ভালো, এই আলোচনাগুলি নিয়মিতই চলা উচিত আমি মনে করি। খালি একবার এইবারই হলো তারা, এটা নিয়মিত ভাবে এই সমস্ত আলোচনা, মানে বিভিন্ন বিষয়ে, এই বিষয়ে সেই বিষয়ে এই আলোচনাগুলি আমাদের থাকা উচিত। এমনি আপনার কাছে মনে হয় যে এটার বাইরে তো যে অবস্থায় যাচ্ছে, বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বাতিল, আজকে দেখলাম যে রেলের প্রকল্প স্থগিত, আবার সুতা আমদানি বন্ধ, এই যে ভারতের সাথে আস্তে আস্তে নানান খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু একটা বিরোধের রূপ নিচ্ছে, এটাতে কি বেকায়দে পড়তে পারে কিনা বাংলাদেশ? আপনার কাছে কি মনে হয়? একটু তো বেকায়দে পড়বেই, একটু বেকায়দে পড়বে, পড়বে এই কারণে যে এখানে তো সুবিধা পাইতো, বেশ কিছু সুবিধা তো আসতো। এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো, আমাদের দেশে দেখলাম অনেক সরকারের সংশ্লিষ্ট লোক বলে তো আমাদের কোনো ক্ষতি হবে না। আচ্ছা আমার এটা খালি কথা, যদি ক্ষতি না হয় তাহলে একদিন আমরা এই সুবিধাটা নিলাম কেন? আমাদের জন্য নীতি, কারণ বন্ধ হয়ে গেলে যদি ক্ষতি না হয় তাহলে একদিন এটা গ্রহণ করলাম কেন? ক্ষতি হবে। পরে দিন আবার হিসাব দেখলাম প্রায় 2000 কোটি টাকা নাকি আমাদের ক্ষতি হবে। ক্ষতি হবে, ক্ষতিটা পরিবহন ব্যয়টা বেড়ে যাবে, সব কিছু হবে ভাই, বেশি না ওটা আমরা করলাম কেন একদিন তাহলে? এইগুলো জানেন জাস্ট খালি এই যে আগের গভর্নমেন্টের মতো যা কিছু হোক সরকারের পক্ষে কিছু একটু বলতে হবে, তারা বলতো। কিন্তু আমি মনে করি ইন্ডিয়াও এগুলি করতেছে, যে ইন্ডিয়ারও কিছু লক্ষ্য আছে, ইন্ডিয়ারও কিছু বক্তব্য আছে, সেই বক্তব্যগুলি আপনি যদি মনে করেন যে না ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক রাখবো না, ইন্ডিয়ার বিকল্প হিসাবে আমি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখবো, তাহলে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার সে সক্ষমতা আছে। কিন্তু তাতে কি আমার লাভ হবে এটাও বুঝতে হবে। আপনি আপনি এখনো তো আপনার প্রধান আমদানি করে সবচেয়ে বেশি পণ্য, খাদ্য পণ্য বলেন, বিভিন্ন রকম পণ্য বলে, পণ্য সামগ্রী আমদানি করতে ইন্ডিয়া তো 1 নম্বর। কেন 1 নম্বরে? মূল কারণ হলো ইন্ডিয়ার সাথে আপনার দূরত্ব কম, পরিবহন খরচ কমে যায়। তাহলে আপনার খরচ, ইন্ডিয়াকে আপনি ইন্ডিয়া যদি ধরবেনই না, তাহলে এটা আপনি 1 নম্বরে পারবেন না, কারণ আপনার এখনকার মার্কেটকে আপনি যোগান দেওয়ার মতো আপনার ইন্ডিয়াতে যে পরিমাণ অ্যাভেলেবেল পণ্য আছে সেটা তো আর পাকিস্তানে নেই। রাইট, আমি সেটাই বলছি, এটা তো সহজ হবে বলে আমার কাছে মনে হয় না। তাহলে তো বেশ একটা মানে একটা ঝুঁকির মধ্যে, সংকটের মধ্যে থাকলো, যদি বড় ধরনের কোন ক্রাইসিস হয় তখন তো এটা সামাল দেওয়াটা বেশ একটা বিপদের মধ্যেই আমরা পড়তে পারি নাকি? আমার কাছে তাই মনে হয়, আমার কাছে তাই মনে হয়। এবং অচিরে যে এটা খুব সমাধান হবে সেটাও মনে হচ্ছে না।
আবার ইন্ডিয়াও একটা বোধহয় একটা ই করতেছে, তারা বারবার নির্বাচিত সরকার বলাতে এখানে আবার উল্টা মানে একটা ইয়ে তৈরি হচ্ছে যে ও আছে ইন্ডিয়া চাচ্ছে এই নির্বাচিত সরকার, তাইলে এর উল্টাটা যাও, এরকমও কিন্তু একটা পারসেপশন দাঁড়ায় আছে, মানে ইন্ডিয়া যেটা করবে তার বিপরীতটা। এইটা ঠিক বলছেন যে ইন্ডিয়া যখন বলছে আমরা একটা নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করতে চাই, তখন আমাদের মাঝখান থেকে আরো একটা ধারণা দেওয়া হয়েছে ইন্ডিয়া যেহেতু চাইছে তাহলে নির্বাচিত সরকার আসলে পরে আমাদের ক্ষতি হয়ে যাবে, তাহলে ইন্ডিয়ার কথা শোনা হয়ে গেল। এখন এইটা তো আরেক মূর্খতা আমি মনে করি। ইন্ডিয়া চাচ্ছে চাইতে এখন বিএনপি বানাই দিচ্ছে ভারতীয়। না, আমাদের দেখতে হবে কি কে কে চাচ্ছে যাচ্ছে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমার জন্য আসলে কি দরকার, তাই না? পৃথিবীর যে কোনো দেশের লোককে আপনি বলেন ভাই একটা নির্বাচিত সরকারই ভালো না একটা অনির্বাচিত সরকার ভালো, সবাই বলে, সবাই বলবে যে নির্বাচিত সরকারের প্রয়োজন। এখন এটাকে আমরা যে আমাদের মধ্যে যে হুজুগটা এখন উঠানো হয়েছে ইন্ডিয়া যা বলবে ওইটা যদি আমাদের এখানে হয় তাহলেই খারাপ। এইটা তো মূর্খতা আর কি, এটা মূর্খদের কাজ আমি মনে করি। ইন্ডিয়া দেখা যাবে যে একদম কৌশলের জন্য বাংলাদেশের জন্য ভালো এমন কিছু কথা তারা বলবে, তখন আমরা বলবো যে না না ওই এর বিপরীতটা আমরা চাই। যাক, ঠিক আছে মাস্টার।